আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন আজকে ডিনারে কিছু হেলদি বানানো যাক। আজকে ডিনারে আমি বানিয়েছিলাম চিকেন, আর তার সঙ্গে সার্ভ করেছিলাম কিছু সিজনাল ভেজিটেবলের সাথে আর চিলি গার্লিকের টস করা নুডলস। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চিকেনটাকে প্রিপেয়ার করে নেব। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, একেবারেই যেন জলটা ওতে না থাকে। আর যে মশলাপাতিগুলো লাগবে সেগুলো এক জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। মশলাপাতি এতে খুব একটা বেশি লাগে না, খুব কম মশলা দিয়ে এটা তৈরি হয়ে যায়, তাই এটা খাওয়াটা কিন্তু ভীষণ হেলদি। শীতকালে তো আরোই খেতে ভালো লাগবে এগুলো। আমি এখানে চিকেনের লেগ পিস আর থাই পিস দুটো একসঙ্গে রেখেছি, মাঝখান থেকে কাটিয়ে নিই। শুধু খুব ভালো করে পেঁচিয়ে নিয়েছি মাংসটা, যাতে মশলা একেবারে ভেতর পর্যন্ত যায়। কাটাগুলো একটু ডিপ করে কাটতে হবে। এবারে চিকেনে মশলাপাতি মাখিয়ে নেব। প্রথমে এখানে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচের মতো, নুন প্রয়োজন মতো, চিলি ফ্লেক্স দিয়েছি এখানে 1/2 চা চামচের মতো, 1 টেবিল চামচের মতো এখানে দিয়েছি সর্ষের তেল, 1/2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এখানে দিচ্ছি আমি ব্রাউন সুগার 1/2 চা চামচের মতো। আপনার কাছে যদি ব্রাউন সুগার না থাকে সেক্ষেত্রে মধু দিলেও চলবে। দিয়ে দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচের মতো। এটা আমি নর্মাল লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা যদি কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে চান দিতে পারেন। সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। এবারে চিকেনগুলোকে একটা ঢাকনাওয়ালা বক্সের মধ্যে রেখে দেব। এই বক্সটা প্লাস্টিকের হলেও এটা কিন্তু ফুড গ্রেড প্লাস্টিক, আর এটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে। এটা 3টের সেট পাওয়া যায়। আমি প্রত্যেক বছর রমজান মাসে এরকম ধরনের কিছু বক্স কিনি, যাতে কাবাব বা কাটলেটগুলো আমি আগে থেকে প্রিপেয়ার করে ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারি। কেননা রমজান মাসে এমনিতে তো সময় খুব একটা বেশি থাকে না, তাই আগে থেকে প্রিপেয়ার করে রেখে দিলে ভীষণ সুবিধে হয়। তো এবছর এইগুলো কেনা হয়েছে, কেননা রমজান মাস তো প্রায় চলেই এলো। তো এই বক্সটার একটা সব থেকে বেশি সুবিধা হচ্ছে ঢাকনা আছে, ঢাকনাতে ক্লিপ আছে, কিন্তু ভেতরে যে একটা গার্ডার থাকে রাবার টাইপের সেটা নেই। কেননা এই রাবার টাবার থাকলে তাতে ভীষণ খাবার দাবারগুলো তেল মশলাগুলো জমে যায়, সেগুলোকে খুলে ধুতে হয়, রাবারগুলো ঢিলে হয়ে যায়, খুব অসুবিধা হয়। এবছর দেখলাম এই বক্সগুলোতে একেবারে কোনো গার্ডারের সিস্টেম নেই, এই জন্যই আমি এই বক্সগুলো কিনেছি। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে আসতে পারেন। এবারে নিয়ে নিচ্ছি কিছুটা ধনেপাতা আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, আর দিয়ে দেবো এতে 1/2 চা চামচের মতো মধু দিয়ে একটা পেস্ট রেডি করে রেখে দেবো। এই যে এদিকে 4 ঘন্টার মতো হয়ে গেছে, চিকেনটা আমাদের খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবারে এটাকে আমি গ্রিল করতে চাপিয়ে দেব। তবে গ্রিলটা আমি ওভেনে করব না, গ্যাসে করব, কিন্তু এই গ্রিল প্যানটা আমি ইউজ করব। এটা নিয়েছি আমি অ্যামাজন থেকে। এটা নতুন নেওয়া হয়েছে, একবারও ইউজ করিনি এটা, তাই ভাবলাম এটাতেই গ্রিলটা বানানো যাক। এটা ইন্ডাকশন বেসের একটা প্যান, গ্রিল প্যান, আর মার্বেল ফিনিশ করা। আগে আমার এরকম একটা প্যান ছিল, কিন্তু সেটা আবার টিনের যে প্যানগুলো হয় না, লোহা থাকে ভেতরে, সেই ধরনের প্যান আমি কিনেছিলাম। একবারই ইউজ করেছিলাম, তারপরে সেটাকে ফেলে দিতে হয়েছে। এটা দেখলাম বেশ ভারী, এবং মার্বেল ফিনিশের প্যানগুলো তো এমনি ভারীই হয়, দেখলাম কোয়ালিটিটা ভীষণ ভালো। তারপরে ইউজ করে বোঝা যাবে যে জিনিসটা কেমন। আর এটা হচ্ছে কোম্পানিটা 11 কোম্পানির, আর আমি সেটা কিনেছিলাম অ্যামাজন থেকে। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গ্রিল প্যান করলে এটা কি হয়, যে গ্রিলের যে মার্কসগুলো থাকে, পোড়া পোড়া লম্বা লম্বা যে দাগগুলো থাকে, সেইগুলো এই যে প্যানে উঁচু উঁচু মতো করা আছে সেইগুলো থেকেই দাগটা আসে, পোড়া পোড়া দাগটা। এবারে প্যানটাকে খুব গরম করে নিতে হবে, দিয়ে এবারে অল্প একটু বাটার দিয়ে এটাকে গ্রিস করে নেব, নিয়ে চিকেনের পিসগুলো দিয়ে দেবো এতে, দিয়ে ঢাকনা দিয়ে দেব। আর ফ্লেমটা এখানে থাকবে আমাদের একেবারে হাইয়ে। এখানে যদি ফ্লেম আমি কমে করে রাখি, তাহলে কি হবে, চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে যাবে, আর এই যে দেখুন এই মার্কসগুলো আসবে না, এই যে দাগগুলো হয়েছে পোড়া পোড়া যে দাগগুলো, সেইগুলো হবে না। সেই জন্য ফ্লেমটাকে এখানে আমাদের একেবারে হাই করে রাখতে হবে। 5 মিনিট মতো হাই করে রাখবো ঢাকনা দিয়ে, তারপরে উল্টে দিয়ে আরও 5 মিনিট এরকম হাই ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে দুদিকেই এই পোড়া পোড়া যে দাগগুলো হয় সেগুলো যেন একেবারে খুব ভালোভাবে হয়ে যায়। এই যে এদিকটাও 5 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে দেবো, যাতে চিকেনটা কুক হয়। এবারে যতক্ষণ চিকেনটা হচ্ছে ততক্ষণ ভেজিটেবলগুলো রেডি করে নিয়ে, এখানে আমি নিয়েছি কিছু সিজনাল ভেজিটেবল, আমার পছন্দ মতো আমি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস নিতে পারেন। ভেজিটেবলগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিই, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন যেন সব ভেজিটেবলগুলো
একই রকম দেখতে হয়, তাহলে দেখতে সুন্দর লাগবে। বিনসগুলো তো আগেই কেটে নিয়েছিলাম, এবারে গাজরটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে ব্রকলির যে ফুলগুলো থাকে সেগুলোই আলাদা আলাদা করে নেব, আর ডাঁটাগুলোকে একটু পেঁচিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। নিয়ে নিচ্ছি এখানে ফুলকপিগুলোকেও ছোট ছোট করে কেটে নেব, নিয়ে ডাঁটাগুলোকে ভালো করে পেঁচিয়ে দেব। এবারে নিয়ে নিচ্ছি এখানে ক্যাপসিকাম, একটা গোটা ক্যাপসিকাম দেবো না, এখানে অর্ধেকটা দেবো ক্যাপসিকামের। আর আমার কাছে এখানে শুধু গ্রিন ক্যাপসিকাম আছে বলে আমি সেটাই দিলাম। আপনাদের কাছে যদি রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার থাকে সেটাও দিতে পারেন, দেখতে খুব সুন্দর লাগবে। এই যে দেখুন সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে চলুন চিকেনটা দেখা যাক। এই যে দেখুন মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম, কতটা জল বেরিয়ে গেছে চিকেন থেকে। এই জলেতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে, বাইরে থেকে আর কোনো জল দেওয়ার দরকার নেই। এবারে আবারও একটু উল্টে পাল্টে দিয়ে চিকেনটাকে আবার একবার ঢাকনা দিয়ে দেবো, যাতে অপর পিঠটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে চিকেনটাকে অন্য গ্যাসে ট্রান্সফার করে দিয়ে একটা কড়াই চাপিয়ে দেবো এতে আমি, দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, সাদা তেল দিয়েছি এখানে আমি, দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো, আর রসুন কুচি দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচের মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচের মতো, 1/2 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। এখানে চাইলে বাটার দিতে পারেন, শুধু বাটারে করতে পারেন, আমি এখানে সাদা তেলেতে করছি। শেষে অল্প একটু বাটার দিয়ে দেব, দিয়ে আর একটু সামান্য করে গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। হয়ে গেল আমাদের নুডলসটাও রেডি। চিকেনটাকে চলুন আরও একবার উল্টে পাল্টে দেওয়া যাক। মাঝে মাঝেই চিকেনটাকে কিন্তু এরকমভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন চিকেনটা আমাদের হয়েই গেছে। এবারে শেষে যে লঙ্কা আর ধনেপাতা বাটাটা রেখেছিলাম মধু দেয়া, সেটাকে উপর থেকে এরকমভাবে পুরো চিকেনটার মধ্যে মাখিয়ে দেব। একটা পিঠে দিলেই হবে, দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব কিছুক্ষণের জন্যে। ঢাকনা দেয়া থাকবে। এবারে শেষে আমি এটার উপরে বাটার দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রেখে দেব। এই যে গ্রিল চিকেনটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে চলুন ভেজিটেবলগুলো রেডি করে নেওয়া যাক। একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি, জলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবো এতে প্রয়োজন মতো লবণ আর একটা টুকরো পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা এই জন্যই দেওয়া যাতে ভেজিটেবলের কালারগুলো একেবারে ঠিকঠাক থাকে। 2 থেকে 3 মিনিট এরকম গরম জলে ফোটানোর পরে এটাকে সঙ্গে সঙ্গে বরফ দেয়া জলের মধ্যে দিয়ে দেব, যাতে করে কি হবে সবজির রঙগুলো একেবারেই ঠিক থাকবে, কেননা এর কুকিং প্রসেসটা থেমে যাবে, ওভারকুক এটা হবে না। এই যে দেখুন বরফ গলা জলের মধ্যে 2 মিনিট রেখে দিয়ে এগুলোকে জল থেকে ঝরিয়ে তুলে নেব। নিয়ে আবারও একটা প্যানে একটু বাটার দিয়ে দিয়েছি, একটু গার্লিক দিয়ে দিয়েছি কুচনো 1/2 চা চামচের মতো, 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি এখানে বেল পেপার, কেননা বেল পেপারটা কিন্তু আমি ক্যাপসিকামটা আমি সবজি যখন সেদ্ধ করি সেই সময় দিইনি, তাই এখানে সব থেকে আগে ক্যাপসিকামটা দেবো, তারপরে সবজি যেটা বয়েল করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ খানিকক্ষণ এরকম টস করে নেব। নিয়ে শেষে এবারে এতে দিয়ে দেবো একটু ওই যে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব, দিয়ে দেবো একটা টুকরো পাতিলেবুর রস, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে আমাদের সমস্ত কিছু রেডি। এবারে চলুন প্লেটিংয়ের পালা। দিয়ে দিচ্ছি অল্প একটু নুডলস, দিয়ে দিলাম একটা টুকরো গ্রিল চিকেন, আর দিয়ে দেবো এখানে সতে করা ভেজিটেবলগুলো। ব্যাস আজকে আমাদের ডিনারের প্লেট একদম রেডি। আপনারাও ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। হ্যাঁ, একটা টুকরো লেবু কিন্তু অবশ্যই দিতে হবে, কেননা সবটার উপরে একটু লেবু চিপে খেতে কিন্তু অসাধারণ লাগবে। হয়েও ছিল খুব সুন্দর জিনিসটা, একটু অন্যরকম কিন্তু হেলদি। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।